স্বাগত সবাইকে। বোর্ডে একটা অঙ্ক নিয়েছি, আবার বোর্ডের মাঝখান থেকে একটা দাগও কেটে নিয়েছি। আসলে অঙ্কটা একটা নিরীহ অঙ্ক, কিন্তু ছাত্রছাত্রীদের তাদের এমন এমন ট্যালেন্ট থাকে, এমন এমন ভাবে ক্যালকুলেশন করে, আমরাই বিপদে পড়ে যাই। সেই ট্যালেন্টের একটা নমুনা আজকে পেশ করব। অবশ্যই দুদিকে দুটো ধরনের ক্যালকুলেশন হবে। আগে থেকেই বলে রাখছি, একটা রং ক্যালকুলেশন, আপাত দৃষ্টিতে মনে হবে যেন অঙ্কটা হয়েছে, আর আরেকটা রাইট ক্যালকুলেশন, সেটা সঠিকভাবে উত্তরটা বেরোবে। একদম শেষে বলে দেবো কোনটি রাইট অঙ্ক এবং কোনটি রং, অবশ্যই যুক্তি দিয়ে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু এক্স এর মান বের করতে হবে, আমরা সমীকরণটা দুদিকেই আগে লিখে ফেলি। তাহলে এই পাশে লিখলাম এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল 9। এই পাশেও তাই লিখছি, এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল 9। দুটো অঙ্করই দ্বিতীয় লাইন একসাথে করব। এইদিকে করছি আমি, এই হোল স্কোয়ারটাকে আমি তুলে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস টু ইকুয়াল 9 √9 হচ্ছে, কিন্তু তার আগে একটা প্লাস মাইনাস বসবে। ক্লিয়ার ব্যাপারটা? এদিকটাও আমি দ্বিতীয় লাইনটা করছি, এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল 9 কে লিখে দিলাম 3 তার হোল স্কোয়ার। এবার এই পার্টটা আগে করে নিই। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এক্স প্লাস টু সমান প্লাস মাইনাস √9 মানে হচ্ছে 3, তাহলে 3 করে দিলাম। এই ভ্যালুগুলো আগে বের করে নিই। এক্স প্লাস টু, প্রথমে আমি প্লাস 3টা কনসিডার করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস 3, ওপাশে 2 গেলে মাইনাস হবে, মাইনাস হলে 1 হচ্ছে, একটা ভ্যালু বেরিয়ে গেল। দ্বিতীয় পার্টটা যেটা প্লাস নিয়েছে, এবার মাইনাস নিচ্ছি। আবার এক্স প্লাস টু ইকুয়াল -3, এইখান থেকে এক্স বেরিয়ে গেল -5, আর একটা মান বেরিয়ে গেল। অর্থাৎ এক্স এর মান দুটো বেরোলো ডান দিকের ক্যালকুলেশনের ক্ষেত্রে। পরিষ্কার? এইবার এই পাশের ক্যালকুলেশনটা আমি কমপ্লিট করছি। এইটা ভেতরে যা আছে বডিটা দেখে রাখলাম। যেহেতু পাওয়ার সমান, তাহলে লেখা যায় এক্স প্লাস টু সমান 3। ক্লিয়ার? এইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম 1, আর একটা মান বেরিয়ে গেল, যেটা অবশ্যই পাশে বেরিয়েছে। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়ালো? এখানে আমার এক্স এর ভ্যালু দুটো বের করতে পারলাম, আর এখানে একটা বেরোলো। এখান থেকে ইঙ্গিতে আসছে কোন ক্যালকুলেশনটা ঠিক। অনেকটা বোঝা যাচ্ছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের নিরিখে এক্স এর ভ্যালু অবশ্যই দুটো আসবে। এই যুক্তিতে বলে দেওয়া যায় এই ক্যালকুলেশনটা ঠিক। কিন্তু এই ক্যালকুলেশনটা কোথায় ভুল হলো? তাহলে ভুলটা একবার দেখে নি। আসলে ভুলটা দাঁড়িয়ে গেছে এই জায়গাটায়। আমরা সূচকের একটা সূত্র অ্যাপ্লাই করেছি। সূত্রটা যদি আমরা একবার রিকল করি, a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x, পাওয়ার সমান হলে এইখান থেকে লেখা যায় a সমান সমান b। খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিঙ্গেল রাশি, প্লাস মাইনাস নেই। এটাও সিঙ্গেল রাশি, প্লাস মাইনাস নেই। যখন প্লাস মাইনাস থাকবে না, একটা গোটা রাশির উপর যখন পাওয়ার থাকবে, অবশ্যই পাওয়ার সমান হলে এই ভেতরের দুটো সমান হবেই হবে। কিন্তু এই জায়গাটাতে কি আছে? একটা প্লাস আছে। কাজে এই ক্ষেত্রে পাওয়ার সমান করার ফলে এইটা আমরা লিখতে পারি না। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু ওই যে ছাত্রছাত্রীরা করে ফেলে, আবিষ্কার করতে হয় আমাদের শিক্ষকদের। তাহলে আজকে দুটো ক্যালকুলেশনের মাধ্যমে আমি একটু মজা করে একটা অঙ্ক করালাম, ছাত্রছাত্রীদের কি ধরনের ভুল হয় সেটা সচেতন করার জন্য। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করবে। আজকের জন্য টাটা, বাই। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো তাহলে মজা পাবো। পেজটিকে ফলো রাখবে। আজকের জন্য টাটা, বাই।